وكل شيء أحصيناه في إمام শুভ সকাল জানিয়ে মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের জন্য একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা তো জানেন সবাই, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, আমার বাড়ির কাজ ধরেছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাড়ির কাজ কতটুকু হলো। 25 তারিখ থেকে আমরা বাড়ির কাজ শুরু করেছি। বেসগুলো এবং পিলারগুলো কিন্তু সব রেডি করা হচ্ছে, রেডি করে করে এক পাশে রাখা হচ্ছে। কি মাও আছি তো আমি, যে বাইলে আসবা? ওলে, তুমি বাইলে আসতে চাও একটু? হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও, আমি আসতেছি। وكل شيء أحصيناه في إمام مبين। হুজুর এনে মিলাদ পড়ানো হলো। মিলাদ পড়ানোর পর সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। এরপরে হুজুরকে দিয়েই প্রথম মাটিটা কোপ দেওয়ানো হলো। এরপর ওর বাবা আমাকে কোপ দিতে বলেছিল, আমি বললাম তুমি দাও, তারপরে আমি দিয়েছি। এরপরে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবাই মিলে মাপঝোপটা ঠিক করে, মাপঝোপটা কিন্তু সব সময়ের জন্য অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, তো সেজন্য মাপঝোপটা ঠিক করে মাটি কাটা শুরু হলো বিসমিল্লাহ বলে। মাটি কাটা শুরু হয়েছে বেস বসানোর জন্য। ইট, বালি, সিমেন্ট এবং ইট ভাঙার মেশিন, ঢালাই মেশিন সব কিছুই কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আমার এই বাড়ির কাজ ধরার ভিডিও দেখে একজন আপু বা ভাইয়া কমেন্ট করেছিলেন উজ্জ্বল নামের এক আইডি থেকে। আসলে আইডির নাম দেখে তো বোঝা যায় না যে আপু না ভাইয়া। আপনি কমেন্ট করেছেন যে আপনি আমার প্রতিবেশী, আমার পিছনের যে বাউন্ডারি করা জমিটা আছে সেটাই আপনার। আমিও কিন্তু জানতে পেরে অনেক খুশি হয়েছি। আপনি কমেন্ট করবেন আপনি কোথায় থাকেন এবং কোথা থেকে আমাকে দেখছেন, ভাইয়া বা আপু কিনা, এটাও একটু কাইন্ডলি জানাবেন, জানলে আমার কাছে ভালো লাগবে। বাড়ির কাজ শুরু হওয়াতে একদিক থেকে বালি আসছে, একদিক থেকে ইট আসছে, আরেক দিকে আবার ইট ভাঙার মেশিন বসানো হয়েছে, ইটগুলো ভাঙা হচ্ছে। বেস বসানোর জন্য, মানে বেস ডালাই দেওয়ার জন্য সব রকমের প্রিপারেশন চলছে। এই তো ডালাই মেশিনও চলে এসেছে। বাড়ির কাজ হাতে নিয়ে মনে হচ্ছে যে অনেক বেশি ব্যস্ত হয়ে গেলাম। তো আপনাদেরকে আমি আজকের ভিডিওতে বলতে চাচ্ছি যে আমার যে হিমু আছে, তো হিমু কিন্তু আরিয়ানা চলে যাওয়ার পর থেকে আরিয়ানাকে অনেক বেশি মিস করে। তো আমি ভাবছি আমাদের মতো আদর করবে এরকম কাউকে হিমুকে দিয়ে দিব। দেখা যায় বেশিরভাগ সময় আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে, বাড়ির কাজ যেহেতু চলছে আমাকে বাইরে আসতে হচ্ছে, অনেক সময় এখানে সময় দিতে হচ্ছে। তো হিমুর একটু অযত্ন হয়ে যাচ্ছে, হিমু অনেক বেশি আমাদেরকে মিস করে। আরিয়ানাকেও পাচ্ছে না এখন, আবার আমাকেও বেশি একটা পায় না। রাতের বেলায় ঘুমাতে গেলে আমার সাথে ঘুমাতে চায়, কিন্তু ওর বাবাকে দেখলে আবার ভয় পায়, সেজন্য ও রাতে আমার সাথে ঘুমায়ও না। তো সব মিলিয়ে জিলিয়ে আমরা অনেক বেশি আপসেট হিমুর জন্য। তো হিমুর জন্য আমাদের মতো একটা ফ্যামিলি যারা অনেক বেশি আদর করবে হিমুকে, এরকম যদি কাউকে পাই। আইমান সকালবেলা স্কুলে যায়, ওর আসতে আসতে 4টা-5টা বাজে। এখন তো ক্লাস 8-এ উঠে যাবে ইনশাল্লাহ। তো ওর আরও কিন্তু অনেক সময় বাইরে থাকতে হবে।
ও কিন্তু ওরকম প্রপারলি হিমুকে সময় দিতে পারবে না। সব কিছু মিলিয়ে ঝিলেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। বিসমিল্লাহ বলে আমাদের প্রথম বেজ ঢালাই দেওয়া হচ্ছে। আমাকে বলল ওর বাবা প্রথম বেজের যে ঢালাইটা আছে এটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু জায়গাটা একটু রিস্ক, আর আমার মাথাটা কেন জানি ভূমিকম্প হওয়ার পর থেকেই অনেক বেশি চক্কর দেয়। সেজন্য আমি বললাম তুমি দাও, তুমি আর আইমান দিয়ে দাও। আমরা এমন শীত লাগতেছে, মশা শীত বয়ে থাকলে কিন্তু কেমন ঠান্ডা লাগে বেশি। একটা নারীর সবচেয়ে বেশি ইমোশনের জায়গা হলো তার মা, তার বোন, তার মেয়ে। আজকে ডালাই যখন শুরু হয়েছে তখন আমার অনেক বেশি কান্না পাচ্ছিল, নিজেকে অনেক বেশি অসহায় লাগছিল মা, বোন, মেয়েকে ছাড়া। আমার আব্বাও আসতে পারেনি, কারণ অনেক রাতে আজকের প্রথম বেজটা ডালাই হয়েছে। আব্বা ফোন দিয়েছিল, বারবার ফোন দিয়ে সব কিছু জানতে চাইছিল। এমনিতে প্রতিদিনই আসে, বিকেলবেলায় এসে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা থেকে যায়, যেহেতু ওনার স্কুল ডিউটি করতে হয়, সারাদিন থাকতে পারে না। শুক্র শনিবারে থাকে সারাদিনই। আজকে থেকে আমাদের প্রথম বেজ ডালাই শুরু হয়েছে। 1 মাসের মতো সময় লাগবে মাটির নিচে। আমি আবার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের সঙ্গে ভালোভাবে জানতে চাইছিলাম যে কতদিনের মধ্যে বাড়িতে উঠতে পারবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আল্লাহ ভরসা, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আপনারাও সবাই দোয়া করবেন মন থেকে, আমি যেন খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়া আমার নিজ বাড়িতে উঠতে পারি। তো ওইদিকে কিন্তু বাইরে ডালাই চলছিল, আর এদিকে হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি রাতের জন্য। গরুর মাংসটা আমি একটু কষা কষা করে রান্না করছি। শ্বশুর মেয়ের জামাইয়ের জন্য গরুর মাংস এনেছিল। বাজারে গেলেই এখন শুধু জিজ্ঞেস করে আরিয়ানা আসবে না, নিয়ন আসবে না। তো ওদের জন্য ওদের পছন্দ মতো বাজার করে নিয়ে চলে আসে। কিন্তু মেয়ে আর মেয়ের জামাইকে অনেক বেশি মিস করি, বোনকেও অনেক মিস করি। বোনটাও কিন্তু উত্তরায় যে গেছে আর আসেনি, কারণ আজমাইনের পরীক্ষা চলে। এখন পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু বলছে আরিয়ানা নেই, বাসায় গেলে আমার কান্না পাবে, সেজন্য আসতেছে না। আরিয়ানা যখন আসবে তখন নাকি তুলিও আসবে। আমি এদিক থেকে একা একা ওদের জন্য কান্না করি, বুঝেন এবার আমার কি অবস্থা। যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলে, সব মানসিকতা সব কিছু মিলিয়ে ঝিলেই কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। এটা কালকে ঢালাই দিছেন না? আজকে একটা বেজ ডালাই হবে, কয়েকদিন মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে দিয়েছি বাড়ির কাজ কতটুকু হয়েছে দেখানোর জন্য। তো মোট 5টা বেজ ডালাই হয়ে গেছে আর কি। অনেক মাটি নিচের থেকে উঠছে, মাটিগুলো একটা সাইডে রাখা হচ্ছে। আর ভিটি বালি আসতেছে, ভিটি বালি কিন্তু এই বেজের ভিতরে আবার ফেলা হচ্ছে, কিছু মাটি কিছু বালি, এভাবে আর কি। মানে ইঞ্জিনিয়ার যেভাবে বলছে প্রত্যেকটা কাজই সেভাবে করা হচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।